গল্পকথন বেয়াদর চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা শুনছিলেন সাদাত হোসেনের লেখা উপন্যাস শঙ্খচূড় দ্বিতীয় খণ্ড। আজ শুনবেন চতুর্থ পর্ব। গজেন্দ্রগড় দুর্গের অবস্থা শোচনীয়। অক্ষয়াদিত্য এবং কৃষ্ণেন্দু মিত্রের ষড়যন্ত্র, বিদ্রোহ ও চন্দ্রগড় দখলের ঘটনা এখানেও বেশ আগেই জানাজানি হয়ে গেছে। খবর শুনে স্তম্ভিত হয়েছিলেন বিভাবতী। নিজেকে মনে হয়েছে জগতের সবচেয়ে অসহায় নিঃস্ব মানুষ। মাত্র কয়েক বছরে তার জীবনে যেন একের পর এক নেমে এসেছে মহাপ্রলয়। এই প্রলয় থেকে উত্তরণের উপায় কি বিভাবতী জানে না, জানে না কেউই। গজেন্দ্রগড় দুর্গের অবস্থা থমথমে। ঘটনা ঘটার প্রথম বেশ কিছুদিন চন্দ্রগড়ের খবর এখানে পৌঁছায়নি। তবে সেই সময়েও বিভাবতী হঠাৎ করেই আবিষ্কার করেছিলেন এই দুর্গের কোথাও যেন বড় ধরনের কোনো গোলমাল আছে। ভেতরে ভেতরে কিছু একটা চলছে। বিশেষ করে পুষ্পলতা ও প্রতাপনারায়ণের পালিয়ে যাওয়ার ঘটনায় চাউর হওয়া মাত্রই সকলের আচরণ হঠাৎ বদলে যেতে শুরু করেছিল। বিনয়াদিত্য দুর্গের দায়িত্ব দিয়ে গিয়েছিলেন সরোজকান্তি ও বিভুনাথকে। তারা ওই ঘটনার জন্য যেন সন্দেহ করতে লাগলো বিভাবতীকেই। সরাসরি না বললেও আকারে ইঙ্গিতে সে কথাই বোঝাতে লাগলো। কিন্তু অনেক ভেবেও বিভাবতী বুঝতে পারলেন না তিনি কেন পুষ্পলতা বা প্রতাপনারায়ণকে পালিয়ে যেতে সাহায্য করবেন। বিনোদিত্য স্পষ্ট করেই বলে গিয়েছিলেন অরুণাদিত্যের অন্তর্ধানের পেছনে প্রতাপনারায়ণের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। আর প্রতাপনারায়ণ যেহেতু ইন্দ্রনারায়ণের বিশ্বস্ত লোক, দীর্ঘদিন তার ঘনিষ্ঠ সহচর হিসেবে জলন্দপুর জমিদার বাড়িতে কাজ করেছে, সেহেতু তাকে বিশ্বাস করাটা মোটেও সমীচীন নয়। তাছাড়া ইন্দ্রনারায়ণ যেভাবে অরুণকে বাগে পেয়ে জোর করে নিজ কন্যাকে বিয়ে দিয়েছিলেন, তাতে তার অন্য কোনো উদ্দেশ্যও ছিল কিনা কে জানে, থাকা বিচিত্রও নয়। এসব ভেবেই বিভাবতী পুষ্পলতাকেও অবিশ্বাস করতে শুরু করেছিলেন। অথচ তারা পালিয়ে যাওয়ার পরে কিনা সন্দেহ করা হচ্ছিল তাকেই। বিষয়টি বিভাবতীর জন্য অপমানজনক। তখনও চন্দ্রগড় রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষমতাধর মানুষদের একজন তিনি। কিন্তু বিভুনাথ ও সরোজকান্তির আচরণ ক্রমশ যেন সৌজন্যের সীমা ছাড়িয়ে যাচ্ছিল। সময়ে অসময়ে তারা তাকে নানা প্রশ্ন করতে লাগল। দুর্গপ্রাচীরের বাইরে যেতে বিধিনিষেধ আরোপ করল। শুধু তাই না, দুর্গাভ্যন্তরেও তার চলাচল সীমিত করা হলো। বিষয়টিতে ভারী বিস্মিত ও বিরক্ত বোধ করতে লাগলেন বিভাবতী। তবে সঙ্গে সঙ্গেই করা কোনো প্রতিক্রিয়া তিনি দেখালেন না, বরং ঘটনা বোঝার চেষ্টা করতে লাগলেন। বিভাবতী বুদ্ধিমতী নারী। রানী হিসেবেও দীর্ঘদিন চন্দ্রগড়ের শাসন তিনি কাছ থেকে দেখেছেন। দেখেছেন রাজবাড়ির অন্দরমহলের নানান কর্মকাণ্ড। বিশেষ করে শাশুড়ি অন্নপূর্ণা দেবীর সুতীক্ষ্ণ বুদ্ধিমত্তা ও চতুর বোঝাপড়ার সঙ্গে তার ঘনিষ্ঠ পরিচয় ছিল। ফলে গজেন্দ্রগড় দুর্গের ভেতরে ভেতরে যে কিছু একটা ঘটছে, এটি তিনি কিছুটা হলেও আঁচ করতে পেরেছিলেন। কিন্তু কি ঘটছে তা সুস্পষ্টভাবে নিশ্চিত হতে পারছিলেন না। তবে বিভুনাথ ও সরোজকান্তির আচরণ যখন সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছিল, তখন তিনি একদিন সরাসরি তাদের বললেন, তোমরা কি ভুলে যাচ্ছ আমি কে? আজ্ঞে, একথা কেন বলছেন? জবাব দিলেন বিভুনাথ। তোমরা বুঝতে পারছো না কেন বলছি? আগে যুবরাজ অরুণাদিত্যের নিখোঁজ হওয়ার পরপরই রাজা বিনয়াদিত্য এই দুর্গের দায়িত্ব আমাদের হাতে অর্পণ করেছেন। তিনি আমাদের যথেষ্ট যোগ্য ও বিশ্বস্ত মনে করেছিলেন বলেই এই গুরুত্বভার দিয়েছিলেন। কিন্তু আমরা তা পালনে পুরোপুরি ব্যর্থ হয়েছি। প্রতাপনারায়ণ ও পুষ্পলতা দুর্গের দুর্ভেদ্য নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে পালিয়েছে। রাজা এটিকে কোনোভাবেই সাধারণ কোনো ভুল হিসেবে দেখবেন না, দেখার সুযোগও নেই। তিনি নিশ্চয়ই আমাদের কঠিন শাস্তির ব্যবস্থা করবেন। এর মধ্যে আপনি এবং আপনার সন্তানদেরও যদি কিছু হয়ে যায়, তাহলে আমরা তার কাছে কি জবাব দেব? তোমরা তাহলে তাদের পালিয়ে যাওয়ার খবর বিনোদিতের কাছে কেন পৌঁছাচ্ছ না? কারণ আমরা চেষ্টা করছি
প্রতাপনারায়ণ ও পুষ্পলতাকে যত দ্রুত সম্ভব আটক করতে। তার আগেই রাজার কাছে এই খবর পৌঁছাক, সেটি আমরা চাইছি না। তাদের আটক করার জন্য কি ব্যবস্থা গ্রহণ করেছো তোমরা? চারিদিকে গুপ্তচরের বেশে সৈন্যদের পাঠিয়েছি। তারা নিয়মিত আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে। প্রতাপনারায়ণ ও পুষ্পলতার সামান্য হদিস পাওয়া মাত্রই তারা আমাদের জানাবে অথবা গ্রেফতার করবে। কিন্তু যদি তাদের কখনোই গ্রেফতার করা সম্ভব না হয়? এই প্রশ্নে সরোজকান্তি ও বিভুনাথ চুপ করে রইল। বিভবতী বললেন, তাহলে কি তোমরা কখনোই বিনয়াদিত্যকে এই খবর জানাবে না, আর আমাকেও এভাবে গৃহবন্দী করে রাখবে? আজ্ঞে মাফ করবেন রানীমা, আপনাকে গৃহবন্দী করার ধৃষ্টতা আমাদের নেই, কিন্তু আমরা অসহায়। এই পরিস্থিতিতে আমরা সেটিই করার চেষ্টা করছি যেটি সবচেয়ে সমীচীন। আপনি আমাদের ভুল বুঝবেন না। সরোজকান্তি কিংবা বিভুনাথের কথা মিথ্যেও নয়। তারা প্রতাপনারায়ণ ও পুষ্পলতার পালিয়ে যাওয়ার ঘটনা কিছুতেই বিনয়াদিত্যের কান অবধি পৌঁছতে চায়নি। বিষয়টি ক্ষমার অযোগ্য অপরাধ হিসেবেই বিবেচিত হবে। ফলে নিজেদের সাধ্যের সবটুকু দিয়েই তারা চেষ্টা করছিল পলাতক দুজনকে খুঁজে বের করতে। অন্যদিকে পরিবর্তিত এই পরিস্থিতিতে বিবাহতির প্রতি তাদের আচরণ কি হবে, এ নিয়েও ভীষণ সিদ্ধান্তহীনতায় ভুগছিল তারা। কারণ দুর্গ পরিত্যাগের পূর্বে বিভাবতীর প্রতি আচরণের বিষয়ে বিনয়দিত্যের স্পষ্ট কোনো দিক নির্দেশনাও ছিল না। কিন্তু এর কিছুদিনের মধ্যেই যখন অক্ষয়াদিত্য কৃতক চন্দ্রগড় সিংহাসন দখলের খবর এলো, তখন পরিস্থিতি আরো নাজুক ও ধোয়াটে হয়ে গেল। বিভুনাথ ও সরোজকান্তি নিজেদের করণীয় সম্পর্কে কিছুতেই কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারছিল না। গজেন্দ্রগড় দুর্গ সরাসরি চন্দ্রগড়ের অধীনস্থ, ফলে নিয়ম অনুযায়ী তারা এখন নতুন রাজার শাসনাধীন। কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও রাজধানী থেকে তাদের প্রতি কোনো নির্দেশনা এলো না। অন্যদিকে বিনয়াদিত্যর অবস্থান কিংবা অবস্থা কোনোটি চট করে আবিষ্কার করা গেল না। ফলে পুরো পরিস্থিতি প্রবল অনিশ্চয়তায় ধোঁয়াশা সম্পূর্ণ হয়ে গেল। দুর্গের সাধারণ সৈন্যদের মধ্যে এই খবর ছড়িয়ে পড়লে বিশৃঙ্খলা তৈরি হতে পারে ভেবে গোপন রাখা হলো। এমনকি তাৎক্ষণিকভাবে জানানো হলো না বিভাবতীকেও। কিন্তু সময় যত যেতে লাগলো, ততই অস্থির হয়ে উঠতে লাগলো বিভুনাথ ও সরোজকান্তি। একবার নিজ থেকেই যোগাযোগ করার কথাও ভাবল তারা। কিন্তু প্রশ্ন হচ্ছে, কার সঙ্গে যোগাযোগ করবে, অক্ষয়াদিত্য নাকি বিনয়াদিত্য? অনেক ভেবে এই নিয়েও কোনো সিদ্ধান্তে পৌঁছানো গেল না। ধীরে ধীরে চন্দ্রগড়ের খবরও আর চাপা রইল না। ছড়িয়ে গেল সাধারণ সৈনিক থেকে শুরু করে বিবাহতী পর্যন্ত। তিনি খবর শুনে বজ্রাহত হয়ে রইলেন। অক্ষয়াদিত্য চন্দ্রগড়ের সিংহাসন দখল করেছেন, বিনয়াদিত্য তাহলে কোথায়? অন্নপূর্ণা দেবী কিংবা সৃজিতা, তারা কি বন্দী না মৃত? দিশেহারা বিভাবতী কিছুই বুঝতে পারলেন না। কি করবেন, কার কাছে যাবেন? যাওয়ার মতো অবশ্য আর কোনো জায়গাও তার অবশিষ্ট নেই। পুষ্পলতা যেভাবে প্রতাপনারায়ণের সঙ্গে পালালো, তাতে তিনি এখন নিশ্চিত অরুণাদিত্যের অন্তর্ধানের পেছনে তারা অবশ্যই জড়িত। ফলে এই বিপদ থেকে রক্ষা পেতে ইন্দ্রনারায়ণের কাছেও যাওয়া যাবে না। তাহলে উপায়? অনেক চিন্তা করেও কোনো উত্তর তিনি খুঁজে পেলেন না। বরং চোখের সামনে দেখলেন এই একমাত্র থাকার জায়গাটিও ক্রমশ অরক্ষিত, অনিরাপদ হয়ে উঠেছে। অল্প কিছুদিনের মধ্যেই দুর্গের সৈনিকদের মধ্যেও বিশৃঙ্খলা শুরু হলো। কেউ কেউ পালিয়েও গেল রাতের আধারে, আর যারা রয়ে গেল তারাও তীব্র ভয় ও অনিশ্চয়তায় দিন গুনতে লাগলো। মাস কয়েকের মধ্যে দুর্গে মজুতকৃত খাবারও প্রায় ফুরিয়ে এলো। এমন পরিস্থিতিতে সরোজকান্তি ও বিভুনাথ স্পষ্টই বুঝতে পারল এখানে আর বেশি দিন থাকা যাবে না। ততদিনে তারা বিনয়াদিত্যের খবরও অবগত হয়েছে। তিনি আছেন রায়পুরে। সমস্যা হচ্ছে, এই অবস্থায় রায়পুরে যাওয়ার ব্যাপারে তারা মনস্থির করতে পারছে না। বিভাবতী বার কয়েক চেষ্টা করলেন তাদের সঙ্গে কথা বলতে, কিন্তু লাভ হলো না। কোনো আগ্রহই দেখালেন না তারা। দিশেহারা বিভাবতী হঠাৎই যেন উপলব্ধি করলেন অরুণাদিত্যকে নিয়ে যে টিমটিমে আশার আলো তিনি এতদিন বুকের ভেতর জ্বালিয়ে রেখেছিলেন, তা অনেক আগেই নিভে গেছে। তার অরুণ আর বেঁচে নেই। পরিকল্পিত সুগভীর এক ষড়যন্ত্রের শিকার সে। অক্ষয়াদিত্য ও কৃষ্ণেন্দু মিত্রের এই ষড়যন্ত্র আরো কতদূর পর্যন্ত বিস্তৃত কে জানে।
নিশ্চয়ই এর সঙ্গে অসংখ্য মানুষ জড়িত। সেই মানুষের মধ্যে তার চেনা পরিচিত আপন অনেক মুখও নিশ্চয়ই রয়েছে। পুষ্পলতার পিতা ইন্দ্রনারায়ণও হয়তো তাদেরই একজন। কিন্তু কি উদ্দেশ্যে তিনি এমনটি করতে পারেন, তা কিছুতেই ভেবে বের করতে পারলেন না বিভাবতী। তার এখন একমাত্র লক্ষ্য জীবিত দুই সন্তানকে রক্ষা করা, কিন্তু সেজন্য নিরাপদ একটি আশ্রয় তার দরকার। আর এই মুহূর্তে একমাত্র বিনয়াদিত্যই হতে পারে সেই আশ্রয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিনয়াদিত্য কোথায়? সরোজকান্তি এবং বিভুনাথের কিছু কথা তার কানে এসেছে। শুনে মনে হয়েছে অক্ষয়াদিত্যের সিংহাসন দখলের সময় বিনয়াদিত্য চন্দ্রগড় রাজবাড়িতে ছিলেন না। যদি তাই হয়ে থাকে, তাহলে তিনি এখনো বেঁচে আছেন এবং নিরাপদেই আছেন। হয়তো সতর্কতার খাতিরেই গজেন্দ্রগড় দুর্গে এখনো কোনো সংবাদ তিনি পাঠাননি। কিন্তু বিনয়াদিত্য বন্দী না হলে এবং বেঁচে থাকলে এই মুহূর্তে তিনিই একমাত্র ভরসা, অসহায় সন্তানদের নিরাপদ আশ্রয়। সমস্যা হচ্ছে, তার খবর তিনি পাবেন কি করে? এই নিয়েই সেদিন অনেকটা বেপরোয়া হয়ে সরোজকান্তির সামনে গিয়ে দাঁড়ালেন বিভাবতী। তারপর রূঢ়কণ্ঠে বললেন, আমি জানি বিনয়াদিত্য চন্দ্রগড়ে পৌঁছানোর আগেই অক্ষয়াদিত্য চন্দ্রগড়ের দখল নিয়েছে। ফলে বিনয়াদিত্যকে সে বন্দি বা হত্যা করতে পারেনি। যদি তাই হয়ে থাকে, তাহলে আমি জানতে চাই বিনয়াদিত্য কোথায়? সরোজকান্তি সঙ্গে সঙ্গেই জবাব দিল না। তবে কিছুক্ষণ আগেই একটা ঘটনা ঘটেছে। অবশেষে রায়পুর থেকে বহুল প্রতীক্ষিত খবর এসেছে। বিনয়াদিত্য পত্রবাহক মারফত জরুরি ভিত্তিতে বিভাবতীকে বন্দী করে রায়পুরে নিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছেন। এতদিনে যেন তারা তাদের করণীয় সম্পর্কে স্পষ্ট নির্দেশনা পেল। ফলে তাদের মধ্যে এখন আর কোনো দ্বিধা নেই। যদিও এই খবর পাওয়ার আগেই বিষয়টি নিয়ে বিভুনাথের সঙ্গে দীর্ঘ আলাপ করেছে সরোজকান্তি। অনেক ভেবে তারা নিজেরাও রায়পুরে যাওয়ার সিদ্ধান্ত প্রায় নিয়েই ফেলেছিল। কারণ এই পরিস্থিতিতে গজেন্দ্রগড় দুর্গ কিংবা চন্দ্রগড়ের চেয়ে রায়পুরই তাদের জন্য নিরাপদ। সেখানে বিনয়াদিত্য রয়েছেন। রায়পুরের শক্তিমাত্রার কথাও সর্বজনবিদিত। তাই সেখানে যাওয়ার কোনো বিকল্প নেই। সমস্যা হচ্ছে, বিভাবতী ও তার সন্তানদের কি হবে? এই বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছিল না তারা। একবার ভেবেছিল তাদের এখানেই হত্যা করে রেখে যাবে, আবার ভেবেছিল সঙ্গে করেই নিয়ে যাবে। শেষ অবধি অবশ্য সঙ্গে করে নিয়ে যাওয়ার সিদ্ধান্তই হয়েছিল। কারণ তাদের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত যদি কারো নিতেই হয়, তবে তা নেবেন স্বয়ং বিনয়াদিত্যই। আর সেজন্য সঙ্গে করে নিয়ে যাওয়ার কোনো বিকল্প নেই। কিন্তু এখন সরাসরি নির্দেশ প্রাপ্তির ফলে তাদের সকল সংশয় কেটে গেল। তারা বিভাবতীর প্রশ্নের উত্তরে বলল, আপনি যথার্থই জেনেছেন তিনি চন্দ্রগড়ে নেই, আছেন রায়পুরে। রায়পুরে? অবাক গলায় বললেন বিভাবতী। এই বিষয়টি এতদিনেও তার মাথায় আসেনি। বিভুনাথ বলল, আমরা আপনার কাছেই যাচ্ছিলাম। তিনি আজই খবর পাঠিয়েছেন আপনাদের নিয়ে তিনি ভীষণ দুশ্চিন্তাগ্রস্ত। ফলে আপনাদের সঙ্গে করেই সেখানে নিয়ে যেতে বলেছেন। এই মুহূর্তে রায়পুর ছাড়া আর কোনো জায়গায় আপনাদের জন্য নিরাপদ নয়। বিভুনাথের কথা শুনে বিভাবতীর চোখে জল চলে এলো। মনে হলো জগতে ওই একটিমাত্র মানুষ যাকে অন্ধের মতো বিশ্বাস করা যায়, যার উপরে ভরসা রাখা যায়, যেই বিপদেও তাদের ভুলে যায়নি। তিনি ভেজা গলায় বললেন, বিনয়াদিত্য খবর পাঠিয়েছে আমাদের এখান থেকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে বলেছেন। আজ্ঞে, দেখলে আমি বলেছিলাম না, সে আমাদের এভাবে অনিরাপদ রেখে নিজে নিরাপদ থাকার লোক নয়। অরুণকে সে নিজের সন্তানের চেয়েও অধিক স্নেহ করে। সেই অরুণকে হারিয়ে পাগল প্রায় হয়ে গিয়েছিল। এখন আর কাউকেই সে হারাতে দেবে না। আজ্ঞে রানীমা, সেজন্য আমরাও আর বিলম্ব করতে চাই না। যত দ্রুত সম্ভব আপনাকে তার হাতে নিরাপদে তুলে দিতে চাই। তিনি আমাদের দায়িত্বে আপনাদের রেখে গিয়েছিলেন। আমরা প্রতাপনারায়ণ ও পুষ্পলতার বিষয়ে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছি। সেই নিয়ে প্রচণ্ড অপরাধ বোধে ভুগছি। এখন আপনার ভালোই ভালোই তার হাতে পৌঁছে দিতে পারলে অন্তত কিছুটা হলেও ক্ষমা প্রার্থনা করতে পারবো। ও নিয়ে তোমরা ভেবো না, আমি নিজে তার কাছে তোমাদের হয়ে সুপারিশ করব। দৃঢ় কণ্ঠে বললেন বিভাবতী। তবে কবে যাত্রা শুরু করব আমরা? আগামীকাল প্রত্যুষেই রানীমা। আপনি আপনার জিনিসপত্র গুছিয়ে নিন। অনেকদিন পর যেন খানিক স্বস্তির বোধ করতে লাগলেন বিভাবতী।
এমনকি অরুণাদিত্যকে নিয়ে যে চূড়ান্ত আশঙ্কা ও হতাশায় তিনি নিমজ্জিত হয়েছিলেন, সেই হতাশাও যেন আবার আশায় পরিণত হতে লাগলো। মনে হলো বিনয়াদিত্য থাকতে অরুণের কিছুই হবে না। কোনো না কোনোভাবে সে অরুণকে খুঁজে বের করবেই। তার অরুণ নিশ্চয়ই বেঁচে আছে, অবশ্যই বেঁচে আছে। সেই রাতে তিনি আর ঘুমালেন না। সারা রাত দুর্গের মন্দিরে অরুণাদিত্য ও বিনয়াদিত্যের জন্য প্রার্থনায় নিমগ্ন হয়ে রইলেন। কিন্তু ভোর রাতের দিকে অদ্ভুত এক ঘটনা ঘটল। ৫-৬ জন সৈন্যের একটি ক্ষুদ্র দল তার সামনে এসে দাঁড়ালো। তারপর বলল, রানীমা, এখনই আপনাকে দুর্গ ছেড়ে পালিয়ে যেতে হবে। কি বলছো তোমরা? তোমরা কারা? আমরা এই দুর্গের সাধারণ সৈনিক। আপনার সামনে ভয়াবহ বিপদ। কি বিপদ? সে কথা পরেও বলা যাবে, কিন্তু আপনাকে এই মুহূর্তে আমাদের সঙ্গে পালিয়ে যেতে হবে। না হলে ভোরের আলো ফুটলে আপনি ও আপনার সন্তানদের রক্ষা করার কোনো উপায় আর আমাদের হাতে থাকবে না। কে তুমি? এবার ধমকে উঠলেন বিভাবতী। এর আগেও তোমাকে কোথাও দেখেছি। আমার নাম হরিশঙ্কর। আমি জানি রানীমা, আপনি আমার কোনো কথাই বিশ্বাস করবেন না। কিন্তু রানীমা, একটা কথা, এক ভয়ানক ষড়যন্ত্রের শিকার আপনার পুত্র যুবরাজ অরুণাদিত্য, এবং এখন সেই একই রকম আরেকটি ষড়যন্ত্রের শিকার হতে যাচ্ছেন আপনিও আপনার অন্য সন্তানেরা। যদি আপনি তাদের বাঁচাতে চান, তাহলে অবশ্যই এই মুহূর্তে আপনাকে দুর্গ ত্যাগ করতে হবে। না হলে সরোজকান্তি ও বিভুনাথ আপনাকে বন্দি বা হত্যার উদ্দেশ্যে রায়পুরে নিয়ে যাবে। রায়পুরে নিয়ে যাবে হত্যার উদ্দেশ্যে? কি বলছো তুমি? তুমি জানো সেখানে কে আছে? আজ্ঞে জানি। তাহলে রানীমা, সব কথা বলার সময় এখন নয়। তবে এইটুকু আপনাকে জানিয়ে রাখি, আপনি খালি চোখে যা দেখছেন সেটি আসল সত্যি নয়, বরং যে সত্যি এই পুরো ঘটনায় লুকিয়ে আছে তা ভয়ঙ্কর কুৎসিত, জঘন্যতম কুৎসিত। আপনি তা সহ্য করতে পারবেন না, হয়তো বিশ্বাসও করবেন না। বলো আমায়। তার আগে আমি আমার পরিচয় দিয়ে নিই। আমি প্রতাপনারায়ণের অতি বিশ্বস্ত এক সৈনিক। আমার নাম হরিশঙ্কর। প্রতাপনারায়ণ ও রাজকুমারী পুষ্পলতাকে পালিয়ে যেতে আমিই সাহায্য করেছি। আমরা একজন প্রতাপনারায়ণের অত্যন্ত বিশ্বস্ত। আর যে প্রতাপনারায়ণকে আপনি শত্রু ভাবছেন, তিনি আপনার শত্রু নন, বরং যুবরাজ অরুণাদিত্যের বিশ্বাসভাজন ও প্রিয় মানুষ তিনি। তার অন্তর্ধানের পেছনে যে বিশাল ষড়যন্ত্র, সেটি উন্মোচনের চেষ্টা করেছিলেন তিনি, এবং একদম কাছাকাছিও পৌঁছে গিয়েছিলেন। এ কারণেই তাকে সুকৌশলে ফাঁসানো হয়েছে। আপনার কাছে শত্রু হিসেবে উপস্থাপন করা হয়েছে, যাতে সত্যিকারের ঘটনা আড়াল করা যায়। সত্যিকারের ঘটনা কি? কে অরুণাদিত্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে? রাজা বিনয়াদিত্য ও তার স্ত্রী সৃজিতা। বিভাবতী এবার উঠে বসলেন। তার হাত কাঁপছে, ঠোঁট ফুলে ফুলে উঠছে, চোয়াল শক্ত হয়ে গেছে, চোখ জোড়া যেন ভাটার আগুনের মতো জ্বলছে। তিনি প্রায় চিৎকার করে বললেন, তোমার এত বড় ধৃষ্টতা, এত বড় দুঃসাহস তোমার! তুমি বিনয়াদিত্যের... বিভূতি কথা শেষ করতে পারলেন না। তার আগে হরিশঙ্কর তার মুখ চেপে ধরল, যেন কোনো শব্দই কেউ শুনতে না পায়। তারপর কিছু একটা চেপে ধরল তার নাসারন্ধে। সঙ্গে সঙ্গে জ্ঞান হারালেন বিভাবতী। ভোরের আলো ফোটার আগেই তাকে নিয়ে গোপনে চন্দ্রগড় দুর্গ ত্যাগ করল ছোট্ট ওই সৈন্যদলটি। তাদের গন্তব্য জলন্দপুর জমিদার বাড়ি। পুষ্পলতাকে হারিয়ে ফেলার পর বেশ কিছুটা সময় চলে গেছে। এই সময়ে প্রতাপনারায়ণের পক্ষে সবচেয়ে জরুরি কাজ ছিল জলন্দপুরে ফিরে যাওয়া। তারপর পুষ্পলতার পিতা জমিদার ইন্দ্রনারায়ণের কাছে সকল ঘটনার সবিস্তার বর্ণনা করা। কিন্তু তিনি এর কিছুই করেননি। এই না করার পেছনে অবশ্য দুটি বিষয় কাজ করেছে। প্রথমত, পুষ্পলতার এমন অভাবিত অন্তর্ধান তিনি কিছুতেই মেনে নিতে পারছিলেন না। তার নিজেকে মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে অক্ষম, অকৃতজ্ঞ ও ব্যর্থ এক মানুষ। জ্বলন্তপুর জমিদার বাড়ির কাছে নানা কারণেই তিনি কৃতজ্ঞ, কিন্তু সেই কৃতজ্ঞতার প্রতিদান তো কখনোই দিতে পারেননি। উপরন্তু একের পর এক ভয়ানক সব ক্ষতির কারণ হয়েছেন। যুবরাজ অরুণাদিত্য তাকে অপরিসীম ভালোবাসায় বিশ্বাস করেছিল। সেই বিশ্বাসও তিনি ধরে রাখতে পারেননি পুষ্পলতাকেও রক্ষা করতে। বরং গজেন্দ্রগড় দুর্গ থেকে মুক্তির আশ্বাসে তাকে নিয়ে এসে একুল অভিশপ্ত নিয়তির হাতে সঁপে দিলেন, তা তিনি নিজেও জানেন না। এই অন্তর্দহন প্রতাপনারায়ণকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলল।
তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন, যতক্ষণ না পর্যন্ত পুষ্পলতাকে খুঁজে বের করতে পারবেন ততক্ষণ অবধি জলন্দপুর ফিরে যাবেন না। দ্বিতীয় কারণটি আরো ভয়াবহ। প্রায় প্রথম সপ্তাহখানেক তিনি আশেপাশের সকল জায়গায় উদ্ভ্রান্তের মতো খুঁজতে লাগলেন পুষ্পলতাকে, কিন্তু পেলেন না। নৌকাসহ আস্ত মানুষটাই যেন হঠাৎ হাওয়ায় মিলিয়ে গেছে, কোথাও চিহ্ন নেই তার। দিনমান ঘুরে রোজ সন্ধ্যায় এসে নদীর ঘাটে বসে থাকতেন প্রতাপনারায়ণ। সেই শৈশব থেকে এই মেয়েটিকে কোলেপিঠে করে বড় করেছেন তিনি। তাকে সে বলতো জাদু দাদু। যে ভোজবাজির মতো চোখের পলকে এমন সব জিনিস হাজির করত যা দেখে আনন্দে আত্মহারা হয়ে যেত পুষ্পলতা। তার তখন সত্যি সত্যি প্রতাপনারায়ণকে জাদুর জগতের মানুষ মনে হতো। মনে হতো এ যেন আশ্চর্য এক জাদুকর, যিনি চাইলেই পুষ্পলতার সকল স্বপ্ন এক নিমিষেই পূরণ করে দিতে পারেন। অথচ সেই মানুষটিকেই কিনা হারিয়ে ফেললেন তিনি। এই অচেনা অজানা জায়গায় ওই অভুক্ত অসুস্থ মেয়েটি কোথায় যাবে, কার কাছে যাবে? সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে সে কোনো দুষ্ট লোকের খপ্পরে পড়েনি তো? সেই আশঙ্কাই বেশি। আর সেটি যদি হয়েই থাকে তাহলে এর চেয়ে ভয়ঙ্কর কিছু আর হয় না। দিন 15 বাদে এক অদ্ভুত ঘটনা ঘটল। নদীর ঘাটে গরু চড়াতে এলো এক রাখাল। রাখালের নাম বিমল। সে বড় বটগাছটার নিচে বসে পাতার বাঁশি বাজাতো আর গান গাইতো মোহময় কণ্ঠে। সেদিন গাইছিল, যে হারায়ে গেল অচিনপুরে অচিন পাখির মতো, তার পালকখানি রইল পরে জাগায়ে বুকে ক্ষত। যে উড়ল বনে পুরল মনে চিতার অনল জ্বালা, তার পাখায় একা রক্তমাখা বিরহ বসন মালা। প্রতাপনারায়ণ দীর্ঘ সময় চুপ হয়ে বসে রইলেন। প্রথম বেশ কিছুক্ষণ বুঝতেই পারলেন না এই গান কোথা থেকে ভেসে আসছে, কে গাইছে। তারপর হঠাৎ উঠে দাঁড়ালেন। জঙ্গলের ভেতর থেকে নদীর পার ধরে হেঁটে বেরিয়ে এলেন খোলা প্রান্তরে। সেখানে কয়েকটি গরু চড়ে বেড়াচ্ছে, আর 20-22 বছরের একটি ছেলে চোখ বন্ধ করে আপন মনে গান গাইছে। তার পরনে ছিন্ন বস্ত্র, মুখখানা মলিন, উস্কো খুস্কো চুল। এমন একটি ছেলে এরকম একখানা গান কি করে গাইছে তা তিনি কিছুতেই বুঝে উঠতে পারলেন না। ছেলেটির চোখ মুদিত, তার কণ্ঠ হাওয়ায় দোতনা ছড়িয়ে ভেসে বেড়াচ্ছে দিক বেদিক। তাতে যেন সম্মোহিত হয়ে পড়লেন তিনি। তার চোখের কোণে হঠাৎ জল জমল। তিনি আলগোছে ছেলেটির পাশে এসে বসে পড়লেন। তারপর বুদ্ধ হয়ে শুনতে লাগলেন তার গানের বাকি কথা। তুমি ফিরলে আবার এই পারাবার ভরবে প্রাণের গানে, তুমি অন্তবিহীন বুকের গহীন কাঁপছে অভিমানে। তোমায় খুঁজতে জীবন বুঝতে পারে দুঃখ কোথায় থাকে, তবু তোমায় নামিয়ে রাত্রি নামে কান্না লুকায়ে রাখে। প্রতাপনারায়ণ হঠাৎ বললেন, তুমি কে বাবা? ছেলেটি চোখ তুলে চাইল। তারপর অপস্থিত ভঙ্গিতে বলল, আপনি? আমি এক হতভাগা বৃদ্ধ, তুমি আমায় চিনবে না। বলে সামান্য থামলেন তিনি। তারপর বললেন, তুমি কাকে হারিয়েছ আমি জানি না, তবে আমি আমার এক জাদুর পাখি হারিয়ে ফেলেছি। ছেলেটি কথা বলল না, তাকিয়ে রইল প্রতাপনারায়ণের দিকে। এই বৃদ্ধ মানুষটার চোখে অশ্রু কেন? কাকে হারিয়েছেন তিনি? এই গান তুমি কোথায় শিখলে? আমার গুরু শিখিয়েছেন। তোমার গুরু? তিনি কোথায় থাকেন? এখান থেকে অনেক দূরে, এই জঙ্গলের গহীনে। আমি এক সামান্য রাখাল, গরু চড়িয়ে খাই, কিন্তু মাঝে মধ্যে মন অশান্ত হলে খানিক শান্তির জন্য সেই গুরুর কাছে যাই। তিনি আমায় কত কিছু শেখান, অস্থির মন শান্ত করেন। প্রতাপনারায়ণেরও তেমন কিছুই মনে হচ্ছিল। এমন একজন রাখালের কণ্ঠে এমন গভীর কথা, এমন দরদমাখা কণ্ঠের গান শুনে তিনি অবাকই হয়েছেন। নিশ্চয়ই সে কারো না কারো কাছে এই শিখেছে। কিন্তু এই গান যে কেবল প্রেয়সীর জন্য নয়, এ যেন জগতের হারিয়ে যাওয়া সকল প্রিয়জনের জন্যই নিবেদিত এক করুণ শোক সঙ্গীত, যার অপেক্ষায় মানুষ একটা জীবন কাটিয়ে দিতে পারে। পুষ্পলতাও তো তার কাছে তেমনই। সে তার কন্যারও অধিক। তার চেয়ে প্রিয় আর কে আছে তার জীবনে? বিমলের সঙ্গে তার দীর্ঘ সময় কথা হলো। সেই রাতে তিনি ছেলেটির সঙ্গে গেলেন। ওই নদীর ধার ধরে দীর্ঘ সময় হেঁটে তারা বিমলের কুটিরে পৌঁছালেন। রাতভর তাদের নানা কথা হলো, কিন্তু প্রতাপনারায়ণ পুষ্পলতার হারিয়ে যাওয়ার কথা তাকে বলতে পারলেন না।
কোথায় যেন একটা দ্বিধা, একটা শঙ্কা কাজ করছিল। ছেলেটিও যে খুব বেশি আগ্রহ দেখালো তা নয়, বরং বলল, আপনার কি হারিয়েছে? কাকে হারিয়েছেন? আমি জানি না, তবে আমার গুরু আমায় শিখিয়েছেন যে নিজেকে লুকিয়ে রাখতে চায় তাকে প্রকাশের জন্য জোর করো না। আপনার যখন মনে হবে আপনি কেবল তখনই আমায় বলবেন। তা সেখানেও প্রায় সপ্তাহখানেক কেটে গেল। রোজ ভোরে প্রতাপনারায়ণ বেরিয়ে যান, চারপাশে যতদূর সম্ভব পুষ্পলতাকে খুঁজতে থাকেন। লোকজনের কাছে নানান কথা জিজ্ঞেস করেন, একটি নৌকার কথা, একটি অসুস্থ মেয়ের কথা, কিন্তু তারা কেউই স্পষ্ট জবাব দিতে পারে না। এর মধ্যে অসংখ্যবার জলেন্দ্রপুর ফিরে যাওয়ার কথাও তিনি ভেবেছেন, কিন্তু তাতে কত দ্বিধা এসে যে তাকে অবরুদ্ধ করে ফেলেছে। আর সবকিছু না হয় বাদই গেল, কিন্তু একজন পিতার কাছে তার কন্যাকে হারিয়ে ফেলার কথা তিনি কি করে বলবেন? তাছাড়া তার মনে এখন তীব্র এক ভয়ও দৃঢ় হয়ে উঠেছে। পুষ্পলতার খুব খারাপ কিছু হয়নি তো? যদি তাই হয়ে থাকে, তাহলে এই জীবনে আর কোনোদিন ইন্দ্রনারায়ণের সামনে গিয়ে তিনি দাঁড়াতে পারবেন না, হয়তো আত্মহত্যা দিবেন। নিজেকে এখন অভিশপ্তই মনে হয় প্রতাপ নারায়ণের। যেন যেখানেই তার হাত পড়েছে সেখানেই সোনার মোহরও পুড়ে ছাই হয়ে গেছে। না হলে যুবরাজ অরুণাদিত্য থেকে শুরু করে পুষ্পলতারও এত বড় ক্ষতির সঙ্গে কেন তিনিই জড়িয়ে থাকবেন? অথচ এক মুহূর্তের জন্যও তো তাদের এতটুকু অনিষ্ট তিনি চাননি, বরং নিজের সর্বশক্তি দিয়ে সকল প্রার্থনায় সারাক্ষণ তাদের মঙ্গল কামনাই করেছেন। তাহলে তার সঙ্গেই কেন এমন হলো? এই প্রশ্নের উত্তর প্রতাপ নারায়ণের কাছে নেই, নাকি আছে? প্রশ্নটা হঠাৎই যেন তাকে বিচলিত করে তুলল। এই যে তিনি ভাবছেন এই জীবনে কখনো কারো কোনো অনিষ্ট করেননি, কোনো পাপ তাকে স্পর্শ করেনি, তাহলে তার সঙ্গেই কেন বারবার এমন হচ্ছে? আসলেই কি তাই? আসলেই কি তিনি কখনো কারো ক্ষতি করেননি, কোনো পাপ তাকে স্পর্শ করেনি? এই ভাবনা সেই রাতে তাকে ঘুমোতে দিল না। সারা রাত বিছানায় এপাশ ওপাশ করলেন। বারবার কেবল মনে হতে লাগলো কোনো এক পাপের প্রায়শ্চিত্ত যেন তাড়া করে ফিরছে তাকে। কিন্তু কি সেই পাপ? ভাবতে ভাবতেই কৈশোরের এক ঘটনা তাকে এলোমেলো করে দিতে লাগলো। সেদিন ঘোর অমাবস্যা। তিনি রমার জন্য অপেক্ষা করছিলেন ছাদে। রমা জমিদার বাড়ির মহতের কন্যা। বয়স কত হবে তার? 12 কি 13। কিন্তু সেই মেয়েটিকে দেখলেই বুকের ভেতর কি তীব্র ছটফটানি। না দেখলে সেই ছটফটানি আরো বাড়ে। বার কয়েক সে কথা রমাকে বলেছেনও তিনি। কিন্তু রমার তাতে ভ্রুক্ষেপ নেই। তার পছন্দ অমলকান্তিকে। অমল জলন্তপুর জমিদার বাড়ির খাস পেয়াদা শশীকান্তর পুত্র। তার সঙ্গে রমার একটা ভাব বিনিময় চলছিল। অমলও যে বয়সে খুব একটা বড় তা নয়, প্রতাপ নারায়ণের সমবয়সী সে। তাদের সম্পর্ক বন্ধুত্ব ভাবাপন্ন, কিন্তু রমাকে নিয়ে সে বন্ধুত্বেই ফাটল ধরল। অনেক চেষ্টা করেও রমার মন জয় করতে পারলেন না তিনি, বরং নানাবিধ কটূক্তি ভ্রুকুটি উপেক্ষার শিকার হতে লাগলেন। অথচ অমলের প্রতি রমার সীমাহীন ভালোবাসা, প্রবল প্রশ্রয়, এমনকি তাদের বিয়ে নিয়েও কথা উঠল দুই পরিবারে। বিষয়টি কিছুতেই মেনে নিতে পারলেন না প্রতাপ নারায়ণ, বরং ক্রমেই ক্ষুব্ধ প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠতে লাগলেন। সেদিন রাতে জমিদার বাড়ির পরিত্যক্ত পুরনো ভবনের ছাদে অমলের কথা বলে মিথ্যে মিথ্যে খবর পাঠালেন রমাকে। তারপর অপেক্ষা করতে লাগলেন। তার রমাও এলো। গাঢ় অন্ধকারে রমার আবছায়া অবয়ব দেখে নিজেকে আর সংযত করতে পারলেন না প্রতাপ নারায়ণ। তার ভেতরের ভালোবাসা ও ক্ষোভ যেন একসঙ্গে জেগে উঠল। তিনি হঠাৎ জাপটে ধরলেন তাকে। ভীত রমা যতক্ষণে ঘটনা বুঝতে পারল ততক্ষণে দেরি হয়ে গেছে। প্রতাপ নারায়ণ বেপরোয়া হয়ে উঠেছেন। তিনি যেন রমার সব অহংকার ঔদ্ধত্য ভেঙে দিতে চাইছেন। প্রথম কিছুক্ষণ নিজেকে রক্ষা করার শক্ত হাতে প্রতিরোধ করার চেষ্টা করল রমা, কিন্তু প্রতাপ নারায়ণের শক্তির সঙ্গে সে পেরে উঠবে কেন? শেষ অবধি হাল ছেড়ে দিল, অনুনয় বিনয় করতে লাগলো। প্রতাপ নারায়ণের মন তাতে খানিক নরম হলেও তিনি রমার কাছ থেকে এই প্রতিশ্রুতি আদায় করতে চাইলেন যে সে কিছুতেই অমলকে ভালোবাসতে পারবে না, বিয়ে করতে পারবে না, বরং অমলকে জানিয়ে দিতে হবে এই সম্পর্কে তার আর সম্মতি নেই। কিন্তু রমা তাতে রাজি হলো না, নিজের সিদ্ধান্তেই অনড় রইল। বিক্ষুব্ধ প্রতাপ নারায়ণ তারপরও তাকে নানাভাবে বোঝাতে চেষ্টা করলেন, নিজের প্রগাঢ় ভালোবাসার অনুভূতি প্রকাশ করতে লাগলেন।
যতটা নমনীয় হওয়া সম্ভব ততটাই হলেন। কাঁদলেন অবধি, কিন্তু তাতে কিছুতেই কিছু হলো না। রমা তার আহ্বানে সাড়া দিল না। বরং খানিক আগের রুদ্র মূর্তির প্রতাপনারায়ণের হঠাৎ এমন পরিবর্তন দেখে সে সাহসী উদ্যত হয়ে উঠল। তীব্র কটাক্ষের বাণে বিদ্ধ করতে লাগলো তাকে। বিষয়টি শেষ অবধি আর সহ্যসীমার মধ্যে রইল না। প্রতাপনারায়ণ অকস্মাৎ ক্রুদ্ধ হয়ে উঠলেন। তার ভেতরের পাশবিক প্রবৃত্তি যেন জেগে উঠতে লাগলো। তিনি রমার ওই অহমিকা উন্নাসিকতা ভেঙে চুরে দিতে চাইলেন। হিতাহিত কোনো জ্ঞান বুদ্ধিও যেন আর কাজ করছিল না। রমাকে জোর করে সিঁড়িঘরের দেয়ালের সঙ্গে চেপে ধরে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতে লাগলেন। দীর্ঘ সময় ধস্তাধস্তি চলতে লাগলো তাদের মধ্যে। শেষ অবধি অবশ্য হাল ছেড়ে দিল রমা। প্রতাপনারায়ণের শক্তির সঙ্গে তার পেরে ওঠার কথা নয়। তাছাড়া তিনি ততক্ষণে আরো ভয়ানক ও বেপরোয়া হয়ে উঠেছেন। রমাকে হঠাৎ ছাদের মেঝেতে শুইয়ে দেওয়ার চেষ্টা করলেন। আজ এর সকল অহম তিনি ধুলোয় লুটিয়ে দেবেন। তারপর যা হবার হবে। বিষয়টি বুঝতে পেরে রমা আতঙ্কে নীল হয়ে উঠল। সে বুঝতে পারছিল তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি আর কিছুক্ষণের মধ্যেই ঘটতে যাচ্ছে। আর সেটি ঘটলে এই পৃথিবীতে তার বেঁচে থাকার আর কোনো উপায়ই রইবে না। ঠিক সে কারণেই কিনা কে জানে সে হঠাৎ শেষবারের মতো সর্বশক্তি দিয়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করল। দুহাতে সজোরে ধাক্কা দিল প্রতাপনারায়ণকে। ভেজা শেওলাপাড়া খোলা ছাদের প্রায় শেষ প্রান্তে দাঁড়িয়েছিল তারা। রমার আঘাতে প্রতাপনারায়ণ যে খুব টলমলো হয়ে পড়েছিলেন তা নয়, কিন্তু তারপর ওই পিচ্ছিল ছাদে তার পা হড়কে গেল। শেষ চেষ্টা করেও নিজেকে সামলাতে পারলেন না তিনি। পড়ে গেলেন ছাদ থেকে। আতঙ্কিত দিশেহারা রমা আর কোনো দিকে তাকালো না। সে দৌড়ে ছুটে এসে তার ঘরে ঢুকে গেল। সারা রাত কারোর সঙ্গে কথা বলল না, তার পরদিনও না। কেউ অবশ্য তাকে কিছু জিজ্ঞেসও করল না। বরং ছাদ থেকে পড়ে যাওয়া কিশোর প্রতাপনারায়ণকে নিয়ে অনেকেই ব্যস্ত হয়ে পড়ল। বেঁচে গেলেও তার পায়ে চিরস্থায়ী এক ক্ষত রয়ে গেল। একটি পায়ে পুরোপুরি আর কখনো শক্তি ফিরে পেলেন না তিনি। শুধু তাই নয়, ওই ঘটনায় মাথার আঘাত থেকে বেশ কিছুদিন অসংলগ্ন আচরণও করতে শুরু করেছিলেন। তবে এর কিছুদিন পর রমার লাশ পাওয়া গেল জমিদার বাড়ির দিঘিতে। তার মৃত্যুর সঠিক কারণ প্রতাপনারায়ণ জানেন না। অনেকেই বলছিল সে আত্মহত্যা করেছে। কেউ কেউ আবার বলছিল স্নান করতে নেমে পায়ে শাড়ি জড়িয়ে জলে ডুবে মারা গিয়েছিল। কিন্তু এরপর বহু বছর অবধি প্রতাপনারায়ণ মাঝে মধ্যেই ঘুমের ঘরে একটি দুঃস্বপ্ন দেখতেন। রমাকে দিঘির জলে ডুবিয়ে হত্যা করেছেন তিনি। কিন্তু আসলেই কি তিনি রমাকে হত্যা করেছেন, নাকি কোনো একটা তীব্র অপরাধবোধ থেকে তার মধ্যে ওই অনুভূতিটি কাজ করত, যা শেষ অবধি রূপান্তরিত হয়েছিল দুঃস্বপ্নে? অনেক চেষ্টা করেও এই রহস্যের কোনো কুলকিনারা তিনি করতে পারেননি। রমা অবশ্য সেই রাতের ছাদের ঘটনা কাউকে কিছু বলেনি। ফলে প্রতাপনারায়ণকে কেউ কিছু সন্দেহও করেনি। কিন্তু দীর্ঘ বছর ধরে তিনি ওই অদ্ভুত রহস্যময় এক বিভ্রান্তিতে ভুগছেন। সত্যি সত্যিই কি রমা আত্মহত্যা করেছে, নাকি তিনি নিজে তাকে হত্যা করেছেন, নাকি এ কেবলই তার অনুশোচনাদগ্ন মনের অবচেতন কল্পনা? তবে ওই ঘটনা তাকে আমূল পাল্টে দিয়েছিল। নিজেকে সত্যিকার অর্থেই অনুতপ্ত, নিখাদেক মানুষে পরিণত করার চেষ্টা করেছেন। তারপর আর কখনো কারো কোনো ক্ষতির কারণ হয়নি। নিজের কোনো অন্যায় প্রবৃত্তিকেও প্রশ্রয় দেননি। তারপর একটা সময় রমার ঘটনাও ধীরে ধীরে তার মস্তিষ্ক থেকে হারিয়ে যেতে লাগলো। হয়তো ভুলেই গিয়েছিলেন। কিন্তু আজ এতদিন পর এই গভীর রাতে আবার কেন তিনি রমাকে স্বপ্নে দেখলেন? এ কি ভয়ঙ্কর দুঃস্বপ্ন! ঘুম ভেঙে ভীত হরিণের মতো থরথর করে কাঁপতে লাগলেন তিনি। ঢকঢক করে জল খেলেন, কিন্তু তাতেও তার আতঙ্ক কাটল না। বরং মনে হতে লাগলো ভগবান তার এই অপরাধের জন্য তাকে এখনো ক্ষমা করেননি। বরং এই জন্যই একের পর এক নিজের প্রিয় মানুষদের ভয়াবহ সব ক্ষতির কারণ হচ্ছেন তিনি। তাহলে কি তার ওই পাপের প্রায়শ্চিত্ত এখনো হয়নি? বাকি রাত আর ঘুমাতে পারলেন না প্রতাপনারায়ণ। পরের সারাটা দিনও গুম হয়ে বসে রইলেন। সন্ধ্যার দিকে বিমল কাজ থেকে ফিরে এসে বলল, আমি জানি আপনি খুব মানসিক অস্থিরতায় আছেন। আমি নিজ থেকে
অবশ্য কিছু জিজ্ঞেসও করতে চাইছিলাম না, কিন্তু এভাবে আর কতদিন কাটাবেন বলুন? আমি খুব পাপী একজন মানুষ, কান্না জড়ানো কণ্ঠে বললেন প্রতাপ নারায়ণ। আমার পাপের প্রায়শ্চিত্ত হয়নি বলেই হয়তো আমি একের পর এক আমার প্রিয় মানুষদের ক্ষতির কারণ হচ্ছি। এই বিষয়টি আমায় স্থির হতে দিচ্ছে না। মনে হচ্ছে আমার বেঁচে থাকাটাই পাপ। হয়তো আত্মহননই আমার একমাত্র প্রায়শ্চিত্ত। আমার গুরু বলেন, মানুষ যত বড় পাপই করুক না কেন, আত্মহনন কখনো তাকে সেই পাপ থেকে মুক্তি দিতে পারে না, বরং মানুষকে তার পাপ থেকে মুক্তি দিতে পারে জীবন। কিভাবে? মানুষ বেঁচে থেকে যত পুণ্য করতে থাকবে, তত তার পাপস্খলন হবে। তাই আত্মহনন বা মৃত্যু নয়, জীবনই পুণ্য। কথাটি বেশ ভাবালো প্রতাপ নারায়ণকে। তিনি সেদিন গভীর রাতে হঠাৎ পুষ্পলতাকে স্বপ্নে দেখলেন। তবে সেই স্বপ্ন ভালো কিছু নয়, বরং আরো গভীর জীবন্ত এক দুঃস্বপ্ন। তিনি দেখলেন পুষ্পলতাকে জলে ডুবিয়ে হত্যা করছেন তিনি। পুষ্পলতা জলের অতল থেকে বেঁচে থাকার তীব্র আকুতি করছে, ভেসে ওঠার চেষ্টা করছে। এমনকি তিনি নিজেও চাইছেন তাকে ভাসিয়ে তুলতে, কিন্তু পারছেন না। বরং তার ভেতরের কোনো এক অসুরিক শক্তি যেন কিছুতেই তাকে ভেসে উঠতে দিচ্ছেন না। প্রতাপনারায়ণের ঘুম ভেঙে গেল ভয়াবহ আতঙ্কে। তার বুক কাঁপছে, চোখ গড়িয়ে নেমে আসছে জলের ধারা। তবে কি পুষ্পলতা কোনোভাবে জলে ডুবেই মারা গেছে? কথাটি ভাবতে আবারও রমার কথা মনে পড়ল তার। তিনি আর এক মুহূর্ত স্থির থাকতে পারলেন না। ছুটে গিয়ে বিমলকে ঘুম থেকে তুললেন। তারপর কাঁদতে লাগলেন, হাউমাউ করে। বললেন, আমায় তুমি তোমার গুরুর কাছে নিয়ে চলো। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই, আমার মনকে স্থির করতে চাই। এই বিভীষণ যন্ত্রণা আমি আর সইতে পারছি না। পরদিন বিমল তাকে নিয়ে গেল তার গুরুর আশ্রমে। গভীর জঙ্গলে, নদীর ধারে, বিশাল এক অশ্বত্থ গাছের তলায় প্রায় শতবর্ষী ঋষির আশ্রম। তার মুখায়বে আশ্চর্য প্রশান্তি। ওই মুখ দর্শনেই যেন শরীর মন শান্ত হয়ে যায়। বহুদিন বাদে তিনি খানিক স্থির বোধ করলেন। কিন্তু তখনই ঋষির সঙ্গে কথা বলার সুযোগ তার হলো না। কারণ সেই আশ্রমে আরো বহু লোক। তারা কেউ কঠিন ব্যাধিতে আক্রান্ত, কারো অঙ্গহানি ঘটেছে, কেউ প্রায়শ্চিত্ত করতে এসেছে, কেউ বয়সে প্রবীণ। সারিবদ্ধ অনেকগুলো কুটির, কখানা লম্বা ঘর, তাতে সকলেই নানাবিধ প্রার্থনায় মগ্ন। যারা সুস্থ সবল তারা অসুস্থদের সেবা করছে, কেউ গান গাইছে, কেউ বন থেকে কুড়িয়ে আনা ফল ও ফুলে নৈবেদ্য সাজাচ্ছে। চারিদিকে কি অদ্ভুত প্রশান্তি! এ যেন এই জগতের কোনো জায়গা নয়, এ যেন অপার্থিব প্রশান্তির এক ভুবন। এখানে হানাহানি নেই, জিগিসা ও জিঘাংসা নেই। এখানে যা আছে তা কেবলই সুর ও সঙ্গীত, ভাব ও ভালোবাসা। তিনি সেই অপার্থিব অনুভবের জগতে নিজেকে সমর্পণ করলেন। দিন তিনেকের মাথায় সাধুর দর্শন পেলেন তিনি। সঙ্গে সঙ্গে তার পদমূলে মাথা টেকে হাউমাউ করে কাঁদতে লাগলেন। সাধু বললেন, তুমি কাঁদছো কেন? আমি পাপী, আমি এক ভয়ানক পাপ করেছি। সেই পাপের প্রায়শ্চিত্ত হয়নি। ফলে আমি একের পর এক আমার প্রিয়জনদের অনিষ্টের কারণ হচ্ছি। আমার অজান্তেই তাদের ক্ষতি করছি। আমায় এই পাপ মোচনের উপায় বাতলে দিন। সাধু দীর্ঘ সময় কথা বললেন না। এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন প্রতাপ নারায়ণের দিকে। তারপর শান্ত কণ্ঠে বললেন, জগতে পাপের সত্যিকারের শাস্তি পাপবোধ। পাপী যখন তার পাপের কারণে অনুতপ্ত বোধ করে, অনুশোচনার অগ্নিতে দাহিত হতে থাকে, তখন তার চাইতে বড় আর কোনো শাস্তি তার নেই। ওই পাপবোধ আর অনুশোচনার যন্ত্রণাতেই তার আত্মার মুক্তি ঘটতে থাকে। আর যার আত্মার মুক্তি ঘটে, তার আর পাপ থাকে না, নবজন্ম ঘটে। কিন্তু আমার নিজেকে অভিশপ্ত মনে হয়। মনে হয় আমি অন্যের অমঙ্গলের কারণ। যদি তাই মনে হয়, তার মানে তুমি এমন কোনো পাপ করেছো যা তুমি এখনো মন থেকে পুরোপুরি স্বীকার করছো না। তোমার মনে দ্বিধা লুকিয়ে আছে, আর সেই দ্বিধা কাটাতেই ভগবান তোমায় শাস্তি দিচ্ছেন। কথাটি শেল বেঁধার মতো এসে বিঁধল প্রতাপনারায়ণের বুকে। তার মনে হলো সাধুর কথা সত্য। রমার মৃত্যুর জন্য এখনো নিজেকে পুরোপুরি দায়ী করতে পারেন না তিনি। একটা সংশয় তার থেকেই যায়, যেন
অবচেতনেই নিজেকে দায়মুক্ত করতে চান। কিন্তু রমার সঙ্গে সেই রাতে ছাদে যা হয়েছিল তার চাইতে অধিক পাপ আর কি হতে পারে? রমার শারীরিক মৃত্যুতে তার সংশয় থাকলেও তার মানসিক মৃত্যুর কারণ তো একমাত্র তিনিই। আর তাতে তো কোনো সন্দেহ নেই। তাহলে কি এ কারণেই তার প্রায়শ্চিত্ত ঘটছে না? প্রশ্নটি করলেন তিনি। সাধু আবারও চুপ করে রইলেন। তারপর বললেন, মানুষের আত্মার খবর সে নিজে এবং ভগবান ছাড়া কেউ জানে না। তবে তোমায় দেখে আমার এইটুকু মনে হচ্ছে যে তোমার ভেতরের পাপবোধ জাগ্রত। তুমি অনুতাপের অনলে দগ্ধ হচ্ছ। সুতরাং শীঘ্রই তোমার প্রায়শ্চিত্ত ঘটবে। বলেই তিনি দরাজ কণ্ঠে গান ধরলেন। কেউ অনলে পোড়ায়, ভস্য ওড়ায়, সুধীর পেতে দেখা, কেউ না মানুষে কি কোনো অনলে নিবার্ণ রয় লেখা। কারো হৃদয় দহিলে, সত্য কহিলে, মুক্তি আপনা আসে। তার চেয়ে বড় পুণ্যি কোথায় যে মানুষেরে ভালোবাসে। এই ঘটনার পর তিনি আশ্রমের এক বৃদ্ধের কাছে রোমহর্ষক এক ঘটনার কথা শুনলেন প্রতাপ নারায়ণ। বেশ কিছুদিন আগে এখানে নদীর ধারে জঙ্গলে একটি মেয়ের লাশ পাওয়া গিয়েছিল। মেয়েটিকে একটি সংঘবদ্ধ দুর্বৃত্ত দল বলাৎকারপূর্বক হত্যা করেছিল। প্রায় গলিত লাশটি খুঁজে পায় আশ্রমের সেবকরা। তারা সেই লাশ এনে আশ্রমে দাহ করে। প্রতাপ নারায়ণ পাগলের মতো প্রত্যক্ষদর্শীদের কাছে মেয়েটির বর্ণনা শুনতে চাইলেন এবং শুনে তার জগৎ এলোমেলো হয়ে গেল। তাদের বর্ণনা যদি সত্যি হয়ে থাকে তাহলে ওই মেয়েটি পুষ্পলতা ছাড়া আর কেউই নয়, কেউ না। তিনি চিৎকার করে কাঁদতে লাগলেন। তাহলে কি এভাবেই তার পাপের প্রায়শ্চিত্ত ঘটল? কিন্তু সাধু যে বললেন, হৃদয় দহিলে সত্য কহিলে মুক্তি আপনা আসে। তাহলে কি তার হৃদয়ের দহন যথার্থ ছিল না? ফলে পুষ্পলতাকে অনলে পুরায়ে, ভস্য উড়ায়ে তার প্রায়শ্চিত্ত হলো। শুরু হলো নবজন্মের শুদ্ধিযাত্রা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন সাদাত হোসেনের উপন্যাস শঙ্খচূড় দ্বিতীয় খণ্ড। আজ শুনলেন চতুর্থ পর্ব। গল্প পাঠে আমি আদর ছিলাম আপনাদের সঙ্গে। এরকম গল্প আমরা প্রতিনিয়ত আপলোড করে যাচ্ছি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পরবর্তী গল্প শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।